এতদিন পর্যন্ত আমরা বলতাম আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে। মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায়, আইপিএল খেলতে যায়, তার নাকি সিকিউরিটি সমস্যা হবে। তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো, তখন সিকিউরিটি সমস্যা হবে না। যদিও রিসেন্টলি আপনারা দেখতে শুনেছেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। আপনারা কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিশ্বকাপ আমরা ক্রিকেট খেলি কেন জানেন? ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন? আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই? পুরস্কার পাই প্লেয়াররা, তারপরে আমরা এত খুশি হই কেন? তারা হাসলে আমরা হাসি, তারা কাঁদলে আমরা কাঁদি কেন? কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে ড্রেস করছে। তারা যদি ভালো করে আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে, আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে। সেই ক্রিকেটে যদি আমাদের দেশকে অবমূল্যায়ন করা হয় তাহলে এই খেলা আমাদের জন্য কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নেই। মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায়, আইপিএল খেলতে যায়, তার নাকি সিকিউরিটি সমস্যা হবে। তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো, তখন সিকিউরিটি সমস্যা হবে না। এতদিন পর্যন্ত আমরা বলতাম আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে। ইন্ডিয়ার সাথে কি আমাদের কোনো সমস্যা হয়েছে? কোনো মারামারি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো ঝামেলা হয়েছে? তাহলে তারা আমাদেরকে শত্রু ভাবে কেন বলুন তো? তারা আমাদেরকে শত্রু ভাবে কেন? তারা আমাদেরকে এই জন্য শত্রু ভাবে, এই 54 বছর তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। যে নেত্রীর মাধ্যমে শোষণ করেছে, এই নেত্রী চলে গিয়েছেন, আমরা কিন্তু ওনাকে বিতাড়িত করিনি, উনি নিজে চলে গিয়েছেন। এই জন্য তারা আমাদের উপর ব্যাপক নারাজ, তাদের মন খারাপ।